আচ্ছা দেখো, তাহলে আমরা গতদিনে কুয়াখালী কর্তৃক কৃতকাজ এগুলো দেখেছি, তাই না? আচ্ছা, এটা ইচের স্তূপ করতে আর দণ্ডকে সাহিত্য কর্তৃক কৃতকাজ এগুলো আমরা দেখছি, তাই না? তার আগের দিনে দেখছিলাম কুয়াখালী কর্তৃক কৃতকাজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো, আচ্ছা দেখো, আজকে আমরা তাহলে আরো একটা জিনিস দেখি। সরল দোলককে সাম্যাবস্থা থেকে বিচ্যুত করতে কৃতকাজ। সরল দোলক কাকে বলে? তুমি যদি একটা অপসারণশীল অনমনীয় সরু সুতার সাহায্যে একটা ববকে ঝুলে দাও। বব হলো গোলাকার আকৃতির একটা কি বলতো বস্তু। ববকে যদি ঝুলে দাও তাহলে যে জিনিসটা উৎপন্ন এটাকে কি বলা হয় বলতো? সরল দোলক। এই সরল দোলকটা যখন ঝুলে দিচ্ছ তখন এই যে অবস্থায় আছে এটা তার সাম্য অবস্থা। এটাই হচ্ছে তার সাম্য অবস্থা। সরল দোলকটাকে তুমি কি করবা? সাম্য অবস্থা থেকে টেনে কি করবা বলতো? সরে নিয়ে যাবা। ওভাবে টেনে সরে নিয়ে যাবা। আচ্ছা, এক্ষেত্রে এখন সাম্য অবস্থা থেকে টেনে সরে নিয়ে যেতে চাও, তুমি বাহ্যিক বল কোন দিকে প্রয়োগ করো? সুতা টান টান অবস্থায় থাকতে হবে, তাহলে তুমি দেখবে যে এই দিক বরাবর কি করো বলতো? বল প্রয়োগ করো। তাহলে তুমি এই দিক বরাবর বল প্রয়োগ করো, তোমার বল এই দিকে, সুতার টান এই দিকে, দুইটা বলে লব্ধি একটা বলের কারণে এটা কি হয় বলতো? এই দিক বরাবর একটু সরে যায়। তাহলে ববটা ধরো একটা বৃত্তাকার পথে ধরো এখান থেকে সরে এই দিক বরাবর কোন একটা সময় এই বিন্দুতে গেল। এটা হলো আমাদের কি বলতো? ববটা এখানে। বুঝছো? এই সরলদোলকের যে কার্যকরী দৈর্ঘ্য অর্থাৎ ঝুলন বিন্দু থেকে এই যে ববের কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, এই কার্যকরী দৈর্ঘ্যকে আমরা বলে দিলাম হচ্ছে কি বলতো? এল। তুমি কতটুকু সরণ ঘটাইছো? সাম্য অবস্থা থেকে থিটা পরিমাণ কি ঘটাইছো বলতো? সরণ ঘটাইছো। তা সাম্য অবস্থা থেকে যদি থিটা পরিমাণ সরণ ঘটাও, তাহলে থিটা পরিমাণ সরণ ঘটানোর জন্য তুমি একটা বল প্রয়োগ করছো না? এমনিতে এমনিতে তো যায় নাই। ওই বল কর্তৃক কৃত কাজের পরিমাণ কত সেটা তোমার কি করতে হবে বলতো? বের করতে হবে। তাহলে এই সরল দোলককে যদি এখান থেকে টেনে যদি ছেড়ে দাও তাহলে দেখবে এরকম একটা বৃত্তাকার পথ তৈরি করে দুলতে আসে, বৃত্তাকার পথ তৈরি করে দুলতে আসে এরকম একটা। বুঝছো? এই যে কিছুক্ষণ পর আবার একে ছেড়ে দিলে এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, এভাবে দুলতে থাকবে। বুঝছো? তাহলে সাম্য অবস্থা থেকে থিটা সরণ ঘটানোর জন্য তাকে তার উপর কি পরিমাণ কাজ করতে হয়েছে এই কাজটা আমাদের বের করতে হবে। বুঝছো? এখন একে তুমি কিভাবে সরাইছো এখানে দুইটা কথা আছে। একে তুমি কি করবা? এই এই ববটা যেটা আছে এটাকে আস্তে আস্তে সরাবা, আস্তে আস্তে। মানে এক কথায় সে যেন মোটামুটি সমবেগে কি হয় বলতো? এখান থেকে এখানে যায়, এইভাবে ধরে আস্তে 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 এখানে নিয়ে গেছে। বুঝছো? সমবেগে সমবেগে যদি এখান থেকে এইখানে নিয়ে যাই তাহলে তো এর উপর আমাদের কি করতে হবে বলতো? যে বল দ্বারা কাজ হবে সেই কাজটা বের করতে হবে, তাই না? তাহলে সমবেগে যদি একে এখান থেকে এইখানে নিয়ে যাই তার মানে এর ত্বরণের কি হবে না বলতো? পরিবর্তন হবে না। ত্বরণের পরিবর্তন না হওয়া না মানে কি? তুমি যে বল প্রয়োগ করছো তার বিপরীতে অবশ্যই কি কারো একটা বল প্রয়োগ করতে হবে। এখন তুমি কোন দিক বরাবর বল প্রয়োগ করছো এটা হলো একটা প্রশ্ন। এই ববটাকে যখন তুমি কি করবা বলতো? সরাবে, এই দিক বরাবর সরে নিয়ে যাবা, তখন তুমি এই দিক বরাবর কি করো বলতো? এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করো। এটা হলো আমাদের কি বলতো? এক্সটার্নাল ফোর্স, বাহ্যিক বল। বুঝছো? তাহলে এখন কথা হলো দেখো, এই ববটাকে যখন আমরা কি করতেছি বলতো? এদিক বরাবর এক্সটার্নাল ফোর্স দিচ্ছি, ফোর্স দিয়ে আস্তে 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 সরে সরে এখানে নিয়ে আসলাম। তাহলে আমাদের বাহ্যিক বলটা কোথায় কাজ করতেছে বলতো? এই দিক বরাবর। এটা কি বলতো? এফ এক্সটার্নাল। বুঝছো? এর এই এফ যে এক্সটার্নাল এখানে তুমি বলটা প্রয়োগ করতেছো, আমি বললাম যে সমবেগে নিয়ে যাচ্ছ, তার মানে তোমার এই এক্সটার্নাল কে কেউ কি করতেছে বলতো? বাধা দিচ্ছে, তাই না? এফ এক্সটার্নাল কে কে বাধা দেবে? দেখো, এই যে সুতাকে যখন ঝুলান বিন্দু দ্বারা ঝুলে দিয়েছো তখন সুতা অর্থাৎ সরি ববটাকে যখন এই ঝুলান বিন্দু থেকে সুতা দ্বারা ঝুলে দিয়েছো তখন এই ববের ওপরে সুতা একটা টান বল প্রয়োগ করছে না? নিউটনের বলবিদ্যা তোমাদেরকে পড়াইছি। টান বলের দিক সর্বদা কোন দিকে হয় জানো ভাইয়া? ঝুলন বিন্দুর দিকে, উপরের দিকে না, ঝুলন বিন্দুর দিকে। কোন দিকে? তাহলে এখানে একটা বব আছে, এই যে সুতা তাকে টেনে ধরে রাখে আছে, তাহলে এই এই সুতা কর্তৃক যে টান বল সেটা কোন দিক বরাবর হবে? এই ঝুলন বিন্দুর দিকে হবে। এটা আমাদের কি হবে বলতো? টি টান বল, টি। তাই না?
তাহলে এই যে এখানে আমরা বলছিলাম একই সুতা কর্তৃক টান বল সবসময় কি থাকে, একই থাকে। এটাও যে সুতা এটাও যে একই সুতা, তাই না? এটাই তো কিছুক্ষণ পরে এখানে গেছে, তাহলে টান বল কত থাকবে, এটাই থাকবে। এখন দেখো একটু মনোযোগ দাও, দেখো দেখো আমরা যদি এই টান বলের দুইটা উপাংশ নিই, এই দিক বরাবর একটা উপাংশ নিব উলম্ব উপাংশ, আর এই দিক বরাবর আমরা আর একটা উপাংশ নিব। দেখো এটা হলো আনুভূমিক উপাংশ টান বলের এই দিক বরাবর। এখন বলো এই কোণ যদি থিটা হয় তাহলে এই কোণে কি হবে, থিটা হবে, কারণ এটার একটা সমান্তরাল সরলরেখা, তাদের কি বলতো ছেদক, ছেদকের বিপরীতপাশী কোণ দ্বয় পরস্পর কি হবে বলতো সমান হয়। তাহলে টান বলের এই দিক বরাবর উপাংশ কত হবে, টি cos থিটা। টান বলের এই দিক বরাবর উপাংশ কত হবে রে, টি sin থিটা। বুঝছো? এই দেখো এফ এক্সটার্নালের ঠিক বিপরীতে কি কাজ করতেছে বলতো, টি sin থিটা। এই টি sin থিটা আর হচ্ছে এফ এক্সটার্নাল সমান হয় জন্যই আমরা কি করি বলতো, এই ববটাকে সমবেগে এখান থেকে এখানে নিয়ে যেতে পারি। বুঝতে পারছো? এখন বলো এখানে যে বল প্রয়োগ করছিল এখানে কি সেই বল আছে না, প্রতিনিয়ত বলটা কি হয় বলতো পরিবর্তন হয়, কারণ ববটাকে যতই উপরের দিকে তুলবা যতই উপরের দিকে তুলবা তখন অভিকর্ষ ত্বরণ পরিবর্তন হবে না, তার ওজনের পরিবর্তন হয়। সমবেগে সরানোর জন্য বলটা কি হবে বলতো পরিবর্তন হবে। তার মানে এখানে বল বা আমাদের বাহ্যিক বল যেটা প্রয়োগ করছে সেটা বিন্দু থেকে বিন্দুতে কি হচ্ছে বলতো পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে এই বল দ্বারা কৃত কাজ কোন বল দ্বারা কৃত কাজ, ধ্রুব বল নাকি পরিবর্তনশীল বল, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। বোঝা গেছে কি বলছি? আচ্ছা এখন তুমি একটু খেয়াল করে দেখো, এখন যেহেতু পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, তাহলে তো আমরা ভাইয়া এক এক জায়গায় বলের পরিমাণ কি হবে এক এক রকম হবে। তাহলে এখন যদি আমরা কি করতে চাই, একটা নির্দিষ্ট বল দ্বারা কৃত কাজ বার করতে চাই, তাহলে আমাদের কি হবে, তাই না? তাহলে এই জন্য আমরা কি করব, ববের ববকে এখান থেকে এখানে নিয়ে যাওয়ার মাঝখানে কোনো একটা কি করব বলতো ক্ষুদ্র একটা সরণ ধরে নেব আমরা। ধরো ক্ষুদ্র একটা সরণ, এই যে ক্ষুদ্র সরণ, এই ক্ষুদ্র সরণটাকে আমরা কি ধরলাম বলতো ডিএক্স। ক্ষুদ্র সরণটাকে কি ধরলাম, ডিএক্স। এই ক্ষুদ্র সরণ ঘটানোর সময় ববটাকে যখন তুমি এখান থেকে এখানে নিয়ে গেছো তখন তোমাকে বাহ্যিক বল যে প্রয়োগ করেছে বলটাকে আমরা কি বললাম বলতো এফ। বলটাকে আমরা কি বললাম এফ। এই এফটাই কি বলতো এখানে যদি এখানে নিতাম আমরা তাহলে কি হতো বলতো এফ এক্সটার্নাল। তুমি এখানেও নিতে পারো, যে ধরো তুমি কি করছো বলতো ববটা কিছুক্ষণ আগে ছিল যে এইখানে, এখান থেকে ক্ষুদ্র একটু সরণ কতটুকু করছে বলতো এইটুকু করছে, এখান থেকে এইটুকু কি হয়েছে বলতো ক্ষুদ্র সরণ করছে ববটাকে এখান থেকে এখানে নিয়ে গেছো তুমি। তাহলে এই ক্ষুদ্রটুকু সরণের মানটুকুকে আমরা কি বললাম বলতো ডিএক্স। এই ডিএক্স বল ঘটানোর জন্য আমরা কতটুকু বল প্রয়োগ করা লাগছে, এফ এক্সটার্নাল বল প্রয়োগ করা লাগছে। ক্ষুদ্র সরণ নিলাম, তাহলে বলটা কি থাকে বলতো ধ্রুব থাকে। বলটা কি থাকে? এখন কথা হলো এখন এইদিকে একটু খেয়াল করো দেখো, তাহলে এখানে সরণের দিক কোন দিকে, এটা হলো আমাদের প্রশ্ন। সরণের দিক কোন দিকে, বল ধরো এক্সটার্নাল ফোর্স সবসময় তুমি এই দিক বরাবর প্রয়োগ করতেছো, এই দিক বরাবর প্রয়োগ করতেছো, আস্তে আস্তে ববটা এখান থেকে এখানে গেছে। দেখো আমার এই হাতের দিকে খেয়াল করো, আমার এই হাতের দিকে খেয়াল করো, এই হাত আমার এখানে আছে, এই হাতকে কিন্তু সুতা দ্বারা বেঁধে দেওয়া আছে। আমি এই দিক বরাবর এক্সটার্নাল ফোর্স দিচ্ছি ঠিক আছে, কিন্তু এই সুতাটা যেহেতু টেনে ধরে আছে তার মানে আমার দিকে কিন্তু যাবে না এই ববটা, এই দুইটা লব্ধি বরাবর যায় সবসময় কি করছে বলতো এই দিক বরাবর এখানে চলে গেছে। বুঝছো কি বলছি? কিন্তু আমার বাহ্যিক বল কিন্তু এইদিকে আছে, এইদিকে কিন্তু আমি বল প্রয়োগ করতেছি। বুঝছো কি বলছি? তাহলে এখন কথা হলো সরণের দিক কোন দিকে, সরণ কোন দিকে হবে, ববটা যখন এইখানে আছে এই দেখো ববের গতিটা কেমন বৃত্তাকার পথে গতি না, বৃত্ত পথে কোনো একটা বস্তু সরণের দিক কোন দিকে হয়, বৃত্ত পথের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর অঙ্কিত। তার এই বিন্দুতে যদি আমরা স্পর্শক অঙ্কিত তাহলে এই বিন্দুতে সরণ কোন দিক বরাবর হবে, এই দিক বরাবর। বুঝতে পারছো কি বলছি? এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর এই দিক বরাবর কি হবে বলতো সরণ হবে। এই আর এখন তুমি খেয়াল করে দেখো, আমরা যে গতিপথটা যেটা নিয়েছি এই গতিপথটা দেখো, গতিপথটাকে আমি একটু চেঞ্জ করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। গতিপথটা আমরা ববের কেন্দ্র দিয়ে নিই, কোন দিকে দিয়ে নেই বলতো কেন্দ্র দিয়ে নেই, কারণ তোমরা একটা প্রশ্ন করবো আমি একটু পরে যেটা দেখাবো বলে যে ভাইয়া এটা গতিপথটা আমি যে কোনো দিক বরাবর নিতে পারি, এটা তার কি বলতো গতিপথ যদি কেন্দ্র আমি সাপেক্ষ ধরে নিই। বুঝছো? তাহলে আমরা কি করলাম বলতো এখান থেকে এইটুকু কি করলাম বলতো ক্ষুদ্র সরণ ধরে নিলাম, ক্ষুদ্র সরণ হচ্ছে ববের কেন্দ্র আগে এখানে ছিল এখান থেকে এখানে গেছে ডিএক্স, এফ এক্সটার্নাল বল প্রয়োগ করছি আমরা। তাহলে এই বিন্দুতে যদি আমরা কি করতে চাই বলতো সরণের দিক নিতে চাই, তাহলে এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর আমাদের কি হবে বলতো সরণ, এটা হলো সরণের দিক, সরণের দিক, তাই না? এখন একটু মনোযোগ দাও, এটা যদি থিটা হয়, এটা যদি কি হয় বলতো থিটা হয়, তাহলে এই পুরো কোণ কত ডিগ্রি বলো 90 ডিগ্রি, এই পুরো কোণ কত ডিগ্রি 90 ডিগ্রি না? কেন 90 ডিগ্রি, কারণ এটা হলো বৃত্তের প্রতি স্পর্শক, এটা তার কি বলতো ব্যাসার্ধ, এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক এটা কি ব্যাসার্ধ। স্পর্শক আর ব্যাসার্ধ পরস্পর কি হয় লম্ব হয়। তাহলে এই কোণ যদি পুরোটা যদি 90 ডিগ্রি এইটুকু যদি থিটা হয় তাহলে এইটুকু কত হবে বলো 90 মাইনাস থিটা। আবার দেখো এইটা কিন্তু আমাদের এই বলের উপর কি বলতো লম্ব, তাই না? তাহলে এই পুরো কোণটুকু কত আসবে, এই পুরো কোণটুকু কত হবে 90 ডিগ্রি না?
তাহলে এইটুকু কত আসবে বলো? তাহলে এই পুরো কোণ হলো 90 ডিগ্রি। পুরো কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো এটাকে আমরা কি ধরি? এক্স ধরি। তাহলে আমাদের কত আসবে বলো তো? এক্স প্লাস 90 মাইনাস থিটা ইকুয়াল কত আসবে? 90 ডিগ্রি। মানে এইটুকু কোণ আর এইটুকু কোণ এই দুইটা যোগ করে কত ডিগ্রি আসবে? 90 ডিগ্রি আসবে না? তাহলে এখান থেকে দেখো এক্স এর মান কত আসে? এক্স ইজ ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস 90 প্লাস কি আসে বলো তো? থিটা। এটা কি হবে বলো তো? কেটে যাবে। তার মানে এক্স ইজ ইকুয়াল কত আসছে বলো তো? থিটা চলে আসে। তার মানে এক্স ইজ ইকুয়াল কি বলো তো? থিটা। অর্থাৎ আমি এক্স এখানে দিলাম না, জাস্ট দেখানোর জন্য দিলাম তোমাকে। এইটুকু আমাদের কত আসবে? থিটা চলে আসবে। বোঝা গেছে কি বলছি? তাহলে এত যদি চিত্র যদি হিজিবিজি মনে হয় তাহলে সব মিশে দাও এখন, কারণ আমি এটা প্রমাণের জন্য তোমাকে দেখাইছি খালি, যে জাস্ট এইটা যদি থিটা হয় তাহলে এটাও কি হবে বলো তো? থিটা হবে। বুঝছো কি বলছি? তাহলে ওইটা থিটা হলে এটাও কি হবে বলো তো? থিটা হবে। এখন বলো, তুমি এই ববের উপর বল প্রয়োগ করতেছো এই দিক বরাবর, সরণ হচ্ছে এই দিক বরাবর। দেখো বল আর সরণের মধ্যবর্তী কোণ কত? থিটা না? বল ও সরণের মধ্যবর্তী কোণ কত? থিটা। তাহলে আমরা যদি ডিএক্স ক্ষুদ্র সরণের জন্য কৃত কাজটুকু বার করতে চাই, তাহলে ডিএক্স ক্ষুদ্র সরণে কৃত কাজ সেটা কত আসবে? দেখো, ডিএক্স ক্ষুদ্র সরণে কৃত কাজ ডিডাব্লিউ ইজ ইকুয়াল কত হবে বলো? এফ ইন্টু ডিএক্স কস থিটা। কাজ মানে কি? বল ইন্টু সরণ, বল ও সরণের মধ্যবর্তী কোণ। তাহলে দেখো এটা ছিল বল, এটা ছিল আমাদের সরণ, সরণের দিক ছিল এইদিকে, বলের দিক ছিল এইদিকে। তাহলে এই বল এবং যেটুকু সরণ আছে, বল ও সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? থিটা। বুঝতে পারছো কি বলছি? কোনো সমস্যা আছে? তাহলে এখন একটু খেয়াল করো, দেখো এখন এই এফটা আমাদের কি আসলে? এফটা আমাদের এফ এক্সটার্নাল। এ বল প্রয়োগ করতেছি না আমরা? এই এক্সটার্নাল বল বিন্দুতে আমরা কি করছি বলো তো? প্রয়োগ করছি। এখন এখানে আরেকটু খেয়াল করো, এখানে আরেকটু কি করো বলো তো? খেয়াল করো, এই যে বস্তুটা আছে, এই বস্তুটা ববটা তো এখানে আছে, ববের ওজন কাজ করতেছে না নিচের দিকে? ববের ওজন কাজ করতেছে নিচের দিকে কিনা বলো? তাহলে ববের ওজন কোন দিকে কাজ করতেছে বলো তো? নিচের দিকে। তাহলে এই দুটাকে কি করে দিছে বলো তো? প্রশমিত করে দিছে, যার কারণে সমবেগে বস্তুটা এখানে গেছে। তাহলে এই যে টি টি কস্টিটার জন্য তো ববটা তো উপরের দিকে উঠে যাওয়ার কথা, কিন্তু উপরের দিকে তো উঠে যাচ্ছে না। কারণ কি? ববের ওজন নিচের দিক বরাবর আছে। বুঝতে পারছো? ববটা ওই জায়গায় গিয়ে সুন্দরভাবে এইভাবে আছে। এটা সমান হয়ে গেছে, এটা কি হয়ে গেছে বলো তো? সমান হয়ে গেছে। বুঝতে পারছো কি বলছি? তাহলে এখান থেকে আমরা আরেকটা কথা লিখতে পারবো, যে টি কস থিটা ইকুয়াল কত আসবে বলো তো? টি কস থিটা ইকুয়াল ডাব্লিউ। এটা লেখা যায়? থাকে, এটুকু থাকে আমাদের। আর এখানে আমরা যে ক্ষুদ্র সরণ নিয়েছিলাম এটা মিশে দিও না, কারণ এটা নিয়ে আমরা সবকিছু কাজ করতেছি। তাহলে এখানে আমরা ক্ষুদ্র সরণ নিয়েছিলাম ডিএক্স, আর এখানে আমরা বল প্রয়োগ করছিলাম ডিএক্স ক্ষুদ্র সরণের জন্য, এক্সটার্নাল বল প্রয়োগ করছিলাম। তাহলে আমরা তো ক্ষুদ্র সরণের জন্য তো আমরা কৃত কাজ বার করবো না, আমরা এই ববটাকে এখান থেকে শুরু করে কোথায় নিয়ে যাবো? এখানে নিয়ে যাবো। টোটাল সরণ করতে কতটুকু কাজ হবে এই কাজটা আমরা কি করবো বলতো? বের করবো, তাই না? তাহলে আমাদের সরণটা এখন আমরা কি করবো বলতো? কোথায় থেকে কোন পর্যন্ত নেবো সেটা আমাদের কি বলতো? দেখার বিষয়, তাই না? তাহলে এখন দেখো, তাহলে এক্স ইজ ইকুয়াল আমাদের এরকম করে ক্ষুদ্র সরণ, এই অনেকগুলো সরণ আছে। তাহলে এখন আমরা সরণ কোনটা নিচ্ছি? কৌণিক সরণ নিচ্ছি না? কৌণিক সরণ নিচ্ছি কি না রে? হ্যাঁ। তাহলে এই কৌণিক সরণ এই থিটা ঘটানোর সময় এখান থেকে এইটুকু তো সরণ নিচ্ছি আমরা ডিএক্স, কিন্তু ববটা আসলে গেছে কোথায় থেকে কোথায়? এখান থেকে কোথায় গেছে বলতো? এখানে গেছে। তাহলে ববের টোটাল সরণ কতটুকু? বব আসলে এখান থেকে এইটুকু পথ গেছে, এখান থেকে এইটুকু পথের জন্য, তাই না? তাহলে আমরা যদি ববের পথ চিন্তা করি, আমরা তো এই পথ চিন্তা করতেছি, এই পথের ক্ষুদ্র একটা অংশ নিচ্ছি ডিএক্স, তাহলে টোটাল পথ কত? দেখো তো, এটা বৃত্তাকার পথে ঘুরতেছে না বব? বৃত্তাকার পথে গেছে মানে কি? একটা বৃত্তপথের অংশ গেছে মানে কি? চাপ, চাপ পরিমাণ কতটুকু পরিমাণ? এখন বলো, এটা যদি একটা বৃত্ত হতো, এটা যদি একটা কি হতো বলতো? বৃত্ত হতো। এটা যদি বৃত্তের ব্যাসার্ধ আর হতো, এই চাপ যদি এস হতো, এটা যদি থিটা হতো, তাহলে আমরা কি লিখতে পারতাম? এস ইজ ইকুয়াল আর থিটা। লেখা যায় তো? এখন বলো, এটা যদি একটা বৃত্তপথ হয়, এটা যদি বৃত্তপথ পূর্ণ করতো, তাহলে এর ব্যাসার্ধ কত হতো? দৈর্ঘ্যের সমান হতো না? দৈর্ঘ্যের সমান কিনা বলো? তাহলে এই যে কার্যকরী দৈর্ঘ্যের সমান হতো ব্যাসার্ধ, আর এখান থেকে এইটুকু দৈর্ঘ্যকে আমরা ধরে নিলাম কত বলতো? এস ধরে নিলাম। ঠিক আছে? তাহলে সাম্যাবস্থা, সাম্যাবস্থা, হ্যাঁ, 0 থেকে এস বৃত্তচাপ পর্যন্ত ববের সরণ ঘটাতে কৃত কাজ, সরণ ঘটাতে কৃত কাজ, টোটাল কৃত কাজ কত হবে? এটা আমাদের কি করতে হবে তো দেখতে হবে। তাহলে টোটাল কৃত কাজ বার করার জন্য উভয় পাশে আমাদের কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। এফ এক্সটার্নাল ডিএক্স কস থিটা, ঠিক কি না? বোঝা গেছে? এখন একটু মনোযোগ দাও, দেখো
তাহলে আমরা টোটাল কাজ পাবো জিরো অবস্থান থেকে একবারে জিরো থেকে শুরু করে ডাব্লু পর্যন্ত কাজ পাবো। এখন সরণ আমরা কোথায় নেব? জিরো থেকে এস পর্যন্ত, তাই না? জিরো থেকে কোন পর্যন্ত নেব? এস পর্যন্ত। এখন একটু খেয়াল করো, দেখো তাহলে টোটাল কৃত কাজ আমরা এখান থেকে কি আসবে বলতো? সামেশন অফ ডি ডাব্লিউ করলে ডাব্লিউ চলে আসবে, লোয়ার লিমিট জিরো, আপার লিমিট কি বলতো? ডাব্লিউ। এখন দেখো এখান থেকে আমাদের মান আসলে কোনটা কোনটা চলে আসে, এখান থেকে একটু দেখো, এখান থেকে একটু বোঝার বিষয় আছে। আমাদের প্রথম কথা হলো এফ এক্সটার্নাল এর মান লাগবে। এফ এক্সটার্নাল মান আমরা কত পাবো সেটা যদি আমরা একটু বার করার চেষ্টা করি, দেখো একটু বার করার চেষ্টা করি আমরা, দেখো। আচ্ছা এটাকে 1 নাম্বার ধরো, এটাকে কয় নাম্বার ধরো? 2 নাম্বার ধরো। আমরা একটু চালাকি করে বার করে নেব, দেখো এফ এক্সটার্নাল ডিভাইডেড বাই যদি ডাব্লিউ করি তাহলে কত আসবে? টি সাইন থিটা ডিভাইডেড বাই টি কস থিটা। এটা আসে না? টি টি কাটো, তাহলে এফ এফ এক্সটার্নাল সমান কত আসবে? ডাব্লিউ ইন্টু ট্যান থিটা। ডাব্লিউ ইন্টু কি বলতো? ট্যান থিটা। এই যে ডাব্লিউটা গুণ হয়ে যাবে সাইন থিটা বাই কস থিটা, মানে কত আসবে? ট্যান থিটা চলে আসবে। তাহলে আমরা যদি ওটা ওখানে বসাই, দেখো তাহলে এখানে আসলো ডাব্লিউ ট্যান থিটা, এখানে আছে হলো কি বলতো? কস থিটা, আর এখানে আমাদের কি আছে বলতো? ডিএক্স। এখন মনোযোগ দাও তো, আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ডাব্লুটা ওজন তো কনস্ট্যান্ট, এখানে থিটাটা পরিবর্তন হবে। থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন আছে আর এক্স এর সাপেক্ষে কি আছে বলতো? ইন্টিগ্রেশন আছে। তাহলে আমাদের কি বলছে? সাম্য অবস্থার থেকে বিচ্যুত করতে, তার মানে আমাদের থিটা দিয়ে দেবে, তোমাকে কি দিয়ে দেবে? থিটা দিয়ে দেবে। যদি থিটা দিয়ে দেয় তাহলে আমরা কিভাবে কাজ করব, ঠিক আছে? তাহলে এখন চলো তো, যদি থিটা দিয়ে দেয় তার মানে আমাদের ডিএক্সটাকে কিসে পরিণত করতে হবে? থিটাতে পরিণত করতে হবে, তাই না? এখন বলো এখান থেকে আমাদের যে এস যেটা ছিল এস, এখান থেকে আমরা বৃত্তচাপ থেকে আমরা কি লিখতে পারবো? এস ইজ ইকুয়াল এল থিটা লিখতে পারবো কি পারবো না বলো? লিখতে পারবো। এস ইজ ইকুয়াল কি লিখতে পারবো? এল থিটা। তাহলে আমরা যদি এখান থেকে ডিএস বার করতে চাই, ডিএস ইজ ইকুয়াল কত আসবে বলো তো? এল ডি থিটা। এস ডিএস ইজ ইকুয়াল কত? এল ডি থিটা। কারণ কি দেখো এটা কিন্তু কনস্ট্যান্ট, তুমি যদি একে ডেরিভেটিভ করো তাহলে অবশ্যই কাকে ডেরিভেটিভ করতে হবে? থিটা পরিবর্তন। অর্থাৎ এস এর যদি ক্ষুদ্র পরিবর্তন নাও তাহলে থিটার ক্ষুদ্র পরিবর্তন নিতে হবে, যে এস এর ক্ষুদ্র পরিবর্তনের জন্য আমাদের থিটার আসলে কতটুকু ক্ষুদ্র পরিবর্তন হয়েছে। বুঝতে পারছি কি বলছি? কোনো সমস্যা আছে? আচ্ছা এটাকে তুমি এস না ধরে এক্স ধরো, কারণ আমরা ওখানে ডিএক্স ধরছি না, ডিএক্স ধরছি, তাহলে এটাকে এক্স ধরো। তাহলে এক্স ইজ ইকুয়াল কি লিখতে পারবা? এল থিটা লিখতে পারবা। তাহলে ডিএক্স ইজ ইকুয়াল কি লিখতে পারবা বলো তো? এল ডি থিটা। এর কোনো সমস্যা নেই, বোঝা গেছে কি বলছি? তাহলে এখন একটু খেয়াল করতে পারি, ডিএক্স এর মান আমরা কত পেলাম? এই ক্ষুদ্র সরণটুকু কত পেলাম? এল ইন্টু ক্ষুদ্র ডি থিটা। তাই হওয়ার কথা না? দেখো এখান থেকে এইটুকু তুমি বৃত্তচাপের পরিবর্তন নিচ্ছ, তাহলে ববটা ছিল এই সময় কোথায়? এই তো এইখানে, গিয়েছে কোথায়? এইখানে। তার মানে এই যে কোণের কতটুকু পরিবর্তন হয়েছে? কোণের এই ক্ষুদ্র পরিবর্তনটুকু হয়েছে না? যখন ডিএক্স সরণ ঘটেছে তখন কোণের পরিবর্তনটা ক্ষুদ্র না? বোঝা গেছে কি বলছি? তাহলে এই বৃত্তচাপ সমান কত হবে? এটার ব্যাসার্ধ ইন্টু কি বলতো? কোণ, এই সময়ের কোণ। তাহলে এখান থেকে এই পর্যন্ত আমরা কি করলাম বলতো? দেখলাম। তাহলে এখান থেকে আমাদের ডিএক্স সমান কত আসলো? এল ডি থিটা। তাহলে চলো এটা এখন আমরা কি করি বলতো? এখানে বসায় দিই। তাহলে এটা ডিএক্স এর জায়গায় আমরা কি লিখবো? এল ইন্টু ডি থিটা লিখবো। এখন আমরা এর সরণ যেটা ছিল জিরো থেকে এক্স পর্যন্ত, জিরো থেকে এক্স পর্যন্ত আমরা সরণ ঘটাইছি, তাহলে এই যে জিরো থেকে এক্স পর্যন্ত যে সরণ ঘটাইছি এখানে এক্স কে তুলে দিয়ে আমরা কি নিয়ে আসছি? থিটা নিয়ে আসছি না? তাহলে লিমিটটা আমাদের কি করতে হবে? চেঞ্জ করতে হবে। তাহলে বলো এক্স ইজ ইকুয়াল যখন জিরো ছিল তখন থিটা আমাদের কত ছিল? 0 ডিগ্রি। যখন সাম্য অবস্থায় ছিল তখন কি কোনো থিটা ছিল? না। যখন আমরা জিরো থেকে এক্স ইজ ইকুয়াল এক্স এ নিয়ে গেছি, এক্স ইজ ইকুয়াল এক্স এ নিয়ে গেছি, তখন আমাদের থিটা ইজ ইকুয়াল কত হয়ে গেছে বলো তো? থিটা হয়ে গেছে। বুঝছে কি বলছি? কোনটা কত হয়ে গেছে? থিটা হয়ে গেছে। তাহলে এখন আমাদের এদের লিমিটটাও চেঞ্জ করে দিতে হবে, জিরো থেকে কোথায় নিতে হবে বলো তো? থিটাতে নিতে হবে। বোঝা গেল কি বললাম? এখন দেখো তো আপার লিমিট বসাও, ডাব্লু মানে জিরো মানে ডাব্লু। তাহলে এখান থেকে আমাদের কত চলে আসতেছে? এটা কিন্তু কৃত কাজের ডাব্লু, আর এই ডাব্লু কিন্তু ওজনের ডাব্লু। এই যে এখানে ডাব্লু নিচে না, ডাব্লু ইকুয়াল কি বলতো? এমজি। তাহলে এখানে যদি এমজি বসাও এমজিটা বাইরে চলে আসবে, এমজি কি বলতো? কনস্ট্যান্ট। তাহলে সামেশন অফ ট্যান থিটা সমান তুমি কি লিখতে পারবে বলো তো ভাইয়া? সাইন থিটা বাই কস থিটা। আর এখানে কি আছে? কস থিটা। এলটা কার্যকরী দৈর্ঘ্য, যেটা কি বলতো? কনস্ট্যান্ট জিনিস, তাহলে এটা কোথায় চলে আসবে? বাইরে চলে আসবে। সুতার দৈর্ঘ্য এটা তো কখনো চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট জিনিস। তাহলে এখান থেকে দেখো আমাদের কি থাকতেছে? ডি থিটা থাকতেছে। এটা আর এটা কি করবো বলতো? কাটো। আর লিমিট হলো জিরো থেকে থিটা পর্যন্ত। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল এম জি এল সামেশন অফ সাইন থিটা ডি থিটা, জিরো থেকে থিটা পর্যন্ত। তাহলে এখন বলো ভাইয়া
কৃত কাজ টোটাল কত আসতেছে, ডাব্লিউ ইজ ইকুয়াল এম জি এল, হ্যাঁ বলো কি বললা, তাহলে সামেশন অফ সাইন থিটা মানে কত বলো, মাইনাস কস থিটা, লিমিট হলো 0 থেকে কত পর্যন্ত বলো তো, থিটা পর্যন্ত। তাহলে এখান থেকে দেখো কি লেখা যায়, এম জি এল মাইনাস থিটার জায়গায় থিটা বসা, মাইনাসে মাইনাসে প্লাস কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি মান কত রে 1, তার মানে 1 মাইনাস কি আসবে বলো তো, কস থিটা। তাহলে এম জি এল 1 মাইনাস কস থিটা, এটা আমাদের কি বলতো ডাব্লুর ইকুয়েশন। অর্থাৎ সরল দোলককে যদি সাম্য অবস্থার থেকে থিটা পরিমাণ সরণ ঘটাও, থিটা পরিমাণ কি ঘটাও, সরণ ঘটাও, তাহলে থিটা পরিমাণ সরণ ঘটাতে কি পরিমাণ কাজ করতে হবে সেটার ইকুয়েশন ডাব্লিউ ইজ ইকুয়াল এম জি এল 1 মাইনাস কস থিটা। কোনটা কি, এম হচ্ছে আমি কত ভরের ববটা ঝুলাইছি, এটা বব, এই ববের ভর হচ্ছে কি বলতো এম, এম হচ্ছে ববের ভর, ঠিক আছে। তারপর জিত অভিকর্ষ ত্বরণ, এলটা কি, এলটা হলো ববের কার্যকরী দৈর্ঘ্য, কার্যকরী দৈর্ঘ্য, এতে ঝুলন বিন্দু থেকে ববের কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব সেটা ছিল দৈর্ঘ্য। আর থিটাটা হচ্ছে আমি সাম্য অবস্থা থেকে কত ডিগ্রি কি করতেছি বলতো, সরণ ঘটাইছি, সেই সরণটুকু ঘটাইতে আমাদের কৃত কাজ। বোঝা গেল, কার কোনো সমস্যা আছে? এটাই ছিল আমাদের কি বলতো সরল দোলককে সাম্য অবস্থা থেকে থিটা পরিমাণ সরণ ঘটাতে কৃত কাজের ইকুয়েশন। যারা পরে আসলা কোনো উত্তর নাই, সুসম্মানে ভিডিও দেখে নিবা, 2 দিন পরে ভিডিও আপলোড হবে, দেখে নিবা, ঠিক আছে। 10 থেকে হ্যাঁ, ভাই বলবা যে ভাই আমাদের প্রাইভেট আছে, ওই সময়তে চেঞ্জ করে দেন, তাই আমি তো পার্মানেন্টলি চেঞ্জ করে দিচ্ছি। আমি কি টেম্পোরারি চেঞ্জ করে দিচ্ছি নাকি? যা জিজ্ঞেস করো, ভাই আমার প্রাইভেট ছিল, আগে প্রাইভেট ছিল ওইটা, আপনি চেঞ্জ করেন। তোলো তোলো তাড়াতাড়ি তোলো। কাজ শেষ, আজকেই শেষ, এটা করলে কাজ শেষ। আজকে শক্তিই শুরু হবে, শক্তির গতি শক্তিই শেষ হবে আজকে, সামনের দিনে বিভব শক্তি। তাড়াতাড়ি তোলো তাড়াতাড়ি তোলো। তাহলে দেখো, যদি এত কিছু মনে না থাকে, সরাসরি এটুকু, এম ভরের একটা ববকে যদি এল দৈর্ঘ্যের একটি সরল দোলকের সাথে কি করা হয় বলতো, ঝুলে দেওয়া হয়, এবং তাকে যদি সাম্য অবস্থা থেকে থিটা কোণে বিচ্যুত ঘটানো হয়, তাহলে যদি তুমি বাহ্যিক বল দ্বারা তাকে সরাচ্ছ, ওই বল দ্বারা কৃত কাজের পরিমাণ কত, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজিএল 1 মাইনাস কস থিটা, এমজিএল 1 মাইনাস কস থিটা। মনে থাকবে? হুম, একটা এক্সাম্পল করি আমরা সাথে সাথে দেখি। তাহলে দেখো এক্সাম্পল, একটা এক্সাম্পলই করব আমরা। 2 কেজি ভরের একটি বস্তুকে 1 মিটার দীর্ঘ একটি সুতার সাথে বেঁধে ঝুলিয়ে দেওয়া হলো, ঠিক আছে। ববটিকে সাম্যাবস্থা থেকে আস্তে আস্তে টেনে বিচ্যুত ঘটানো হলো,
থিটা ইজ ইকুয়াল 0 ডিগ্রি হতে থিটা ইকুয়াল 30 ডিগ্রি বিচ্যুত ঘটাতে কৃত কাজ কত? এই তো ঝুলন বিন্দু থেকে 2 কেজি ভরের একটা বব আমরা কি করছিলাম বলতো, ঝুলে দিয়েছিলাম। সুতার দৈর্ঘ্য এল ইজ ইকুয়াল ছিল 1 মিটার। সাম্য অবস্থার থেকে একে কি করছে বলতো, বিচ্যুতি ঘটায় এটা এখানে নিয়ে গেছে। তাহলে নিয়ে গেলে এদের আমাদের যে থিটা, এটা 0 ডিগ্রি থেকে থিটা যখন কত ডিগ্রি এসে বলতো, 30 ডিগ্রি। এখানে ঘটাতে কৃত কাজ কত? বুঝছো? খুবই সহজ অঙ্ক। তাহলে আমাদের কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল কত আসবে, mgl 1 মাইনাস cos থিটা। ভর 2 কেজি, জি এর মান 9.8, এন হলো 1 মাইনাস cos 30 ডিগ্রি। বসাবো, বসানোর পর যেটা আসবে সেটাই কি বলতো আনসার। তাহলে 19.6 ইন্টু 1 মাইনাস cos 30 ডিগ্রি মান কত, √3 ডিভাইডেড বাই 2। এখান থেকে দেখো কত মান আসবে, যেটা আসবে সেটাই আনসার। হ্যাঁ, 2.625। এটার সাথে এটা গুণ করছো বাদ দেওয়ার পর, তাহলে এত জুল। বোঝা গেল? অঙ্ক আসলে কাজ করতে পারবা। প্রমাণটাই কঠিন, কিন্তু অঙ্ক করা সহজ, তাই না? খালি এটা লিখবা, 7 খুন মাপ আমরা জানি, এটার পাওয়ারই এত। ঠিক আছে, রেকর্ড হচ্ছে দেখো তো নাকি আটকে আছে, সেকেন্ড উঠতেছে। তাহলে সরল দোলককে সাম্য অবস্থার থেকে বিচ্যুত করতে কতটুকু কাজ করতে হবে এটা আমরা দেখলাম। শোনো, এই জিনিসটা আমরা আবার দেখবো, কিন্তু অন্য উপায় আমরা কি করবো বলতো, প্রমাণ করব। সেটা হলো শক্তি সংরক্ষণশীলতার নীতি। সরল দোলকের বিভিন্ন বিন্দুতে শক্তি সংরক্ষণশীলতার নীতি। তৃতীয় কাজটা বিভব শক্তি হিসেবে সঞ্চিত হবে, অর্থাৎ বিভব শক্তি পড়ার পর আমরা এটা আবার কি করবো বলতো, বিভব শক্তি দিয়ে বার করে দেখাবো। বুঝছো? তাহলে এটা আমরা কি করলাম বলতো, কাজ দেখলাম। মোটামুটি কাজ সংক্রান্ত যা কিছু আছে আমাদের মোটামুটি কি বলতো শেষ হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা বিভব শক্তি পড়ার পর আরো একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে মেঘ থেকে পানি পড়ে একটা এরিয়াতে একটা নির্দিষ্ট পুরুত্বের একটা কি করে বলতো পানি জমা হয়। ওই মেঘ থেকে পানি পড়তে কৃত কাজ কতটুকু হয়েছে ওটা আমরা কি করবো বলতো, বের করে দেখবো। ওইটা আমরা হচ্ছে বিভব শক্তি দ্বারা করবো, তো আগে বিভব শক্তি পড়ি, তারপর ওটা আমরা পড়বো। বুঝছো? তাহলে এটা আমরা কি করলাম, মিশিয়ে দিলাম। এখন দেখো,